কখনো কি এমন হয়েছে যে আপনি জায়নামাজে বসে আছেন, হাত তুলে আছেন, আর সেই এক দোয়া আপনার জবানে এসে গেছে যা আপনি মাস অথবা বছর থেকে চাচ্ছেন? সেই এক চাওয়া যা আপনার রুহের অংশ হয়ে গেছে। এমন হয় তো থেমে যান। এই ভিডিও আপনার জন্য আল্লাহর একটা ইশারা হতে পারে। আজ আমি আপনাকে সেই রহস্য বলতে যাচ্ছি যা হয়তো আপনার জীবন বদলে দিবে। কেননা যে অস্থিরতা আপনার অন্তরে আছে সেটা বিনা কারণে নয়। যদি আপনি এই ভিডিওকে অসম্পূর্ণ ভেবে চলে যান তো হয়তো আপনি ওই সান্ত্বনা আর ওই জবাব হারিয়ে ফেলবেন যেটার আপনার অনেক দিন থেকে অপেক্ষা ছিল। এটা শুধুমাত্র একটা ভিত্তি নয়, আপনার অশান্ত হৃদয়ের জন্য আল্লাহর বার্তা হতে পারে। তো একটা মুহূর্তও যায় না করে পুরো শুনুন, কেননা আজ আপনার নসিব বদলাতে চলেছে। দেখুন, আমরা ভাবি যে আমরা আমাদের মর্জিতে দোয়া চাচ্ছি, কিন্তু বাস্তবতা এর উল্টো। যখন আল্লাহ কাউকে দিতে চান তো তিনি প্রথমে তার মনে সেই জিনিসের চা দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলার সেই কথাকে মনে করুন যে আমি দোয়া কবুলের চিন্তা করি না, আমি দোয়া করার চিন্তা করি। কেননা যদি আমি দোয়া করার তৌফিক পেয়ে যাই তো কবুলিয়ত তো তার সাথেই আছে। যদি আপনার জবানে বারবার ওই একই দোয়া আসছে, যদি আপনি ক্লান্ত হয়েও ক্লান্ত হচ্ছেন না, তো বিশ্বাস করুন যে আরশওয়ালা ফয়সালা করে নিয়েছেন যে তিনি আপনাকে খালি হাতে ফেরাবেন না। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি দিব। এখানে কোনো কিন্তু যদি নেই। আল্লাহ ওয়াদা করে নিয়েছেন। যখন আপনার মন বারবার একই দোয়া পড়ে তো এর মানে হলো যে আল্লাহ আপনাকে ডাকছেন, আমি ওই জিনিস তোর নসিবে লিখে দিয়েছি, শুধু তোর চাওয়ার দেরি। এটা সেই মাকাম যেখানে বান্দার বিশ্বাস আর আল্লাহর রহমত মিলে যায়। কখনো আপনি ভেবেছেন যে আল্লাহ আমাদেরকে অস্থির কেন করেন? উনি তো ধমনীর চেয়েও বেশি নিকটে আছেন। উনি তো কুন ফায়াকুনের মালিক। তার এক মুহূর্তও লাগে না আপনার চাওয়া পূরণ করতে। তারপর এই অপেক্ষা কেন? এই রাতগুলোতে জেগে কান্না কিসের? এই সিজদাতে সে একই কথা বলা কেন? আসলে এই অপেক্ষা শাস্তি নয়, এটা তো আল্লাহ তার বান্দার প্রতি ভালোবাসার একটা বিশেষ আন্দাজ। যখন আল্লাহর তার বান্দার আওয়াজ ভালো লাগে, যখন তার আপনার কাকতি মিনতি করা ভালো লাগে, তো তিনি ফেরেশতাদেরকে বলেন যে দাঁড়াও, তাকে এখন চাইতে দাও, আমার প্রতি ঘনিষ্ঠতা ভালো লাগছে। আপনি ভাবছেন যে দোয়া কবুল হচ্ছে না, বরং ওখানে আরশে আপনার কান্নার চর্চা হচ্ছে। আপনার সেই দোয়া যা আপনি অনেক বছর থেকে চাইছেন সেটা জায়া হচ্ছে না। তিনি তো এক এক ফোঁটা অশ্রুর হিসাব লিখছেন। কোরআন পাকে হযরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনীকে মনে করুন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম কত বছর তার পুত্রের জন্য দোয়া করেছিলেন। তার চোখ সাদা হয়ে গিয়েছিল কাঁদতে কাঁদতে, কিন্তু তিনি দোয়া করা ছাড়েননি। আল্লাহ কি জানতেন না যে ইউসুফ কোথায়? একদম জানতেন, কিন্তু সেই অস্থিরতা, সেই সবর আর সেই বিশ্বাস আল্লাহর পছন্দ ছিল। আর তারপর যখন দিলেন তো এমন করলেন যে পুরো দুনিয়া দেখতেই থাকল। আপনার সমস্যাও এমনই। যদি আপনার মন থেকে ওই দোয়া যাচ্ছে না তো বিশ্বাস করুন সেই দোয়া আপনার রবের দরজায় কড়া নাড়ছে। মনুষ্য আচরণে যখন মানুষ কোনো জিনিসের পিছনে পড়ে যায় আর তার মন মানে না, তো দুনিয়ার সমস্ত জিনিস তাকে তার সাথে মেলানোর চেষ্টা করতে লেগে পড়ে। আর এখানে তো সৃষ্টিজগতের বাদশাহ আপনার সাথে আছেন। মানুষ বলবে যে ছেড়ে দাও, এখন আর পাবে না, সময় চলে গেছে, পরিস্থিতি আর হাতের মাঝে নেই। কিন্তু আপনার মানুষের কথা নয়, নিজের মনের কথা শুনতে হবে। কেননা আপনার মনে সেই দোয়া আল্লাহ নিজে দিয়েছেন। আপনার কি মনে হয় সেই রহিম ও করিম রব আপনার মনে একটা এমন চাওয়া তৈরি করে দিবেন যেটাকে তিনি পূরণই করতে চান না? একদম নয়। তিনি ধোঁকা দেনেওয়ালা রব নন, উনি তো জব্বার, উনি তো ভাঙা হৃদয়কে জুড়নেওয়ালা। এই যে আপনার বারবার নামাজের পরে সেই এক খেয়াল আসা, এই যে আপনি চলতে ফিরতে হঠাৎ ওই একই দোয়া চাইতে থাকেন,
এটা আল্লাহর তরফ থেকে একটা রোশনি, যা তিনি তার তরফ থেকে দিয়েছেন, যে আমার বান্দা আর একটু হাল ছাড়িস না, আমি তোর অনেক নিকটে আছি। হাদিসে কুদসিতে আছে, আমি আমার বান্দার ধারণার মোতাবেক। যদি আপনার ধারণা এটা যে তিনি দিবেন, তো তিনি অবশ্যই দিবেন। যদি আপনার বিশ্বাস এটা যে তিনি অসম্ভবকে সম্ভব করে দিবেন, তো মজেজা আপনার দরজাতে করা নাড়বে। এই দীর্ঘ অপেক্ষা আসলে আপনার সহ্য ক্ষমতাকে বাড়াচ্ছে, যেন যখন সেই নিয়ামত পেয়ে যান, তো আপনি সেটাকে সামলাতে পারেন। তিনি আপনাকে মূল্যবান বানাচ্ছেন। উনি দেখছেন যে আমার বান্দা কি পরিস্থিতির ভয় দেখে ফিরে যায়, নাকি আমার দরজাতেই বসে থাকবে। মনে রাখুন, আল্লাহর ঘরে দেরি আছে, অন্ধকার নয়। উনি যখন দেন তো গণনা করে দেন না। উনি যখন দেন তো এটা দেখেন না যে আপনি সেটার যোগ্য কি না। উনি তো তার শান মোতাবেক দেন। এখন প্রশ্ন এটাই তৈরি হয় যে সেই মুহূর্ত শেষমেশ কখন আসবে, সেই কোন কখন হবে, যখন আপনার চোখগুলো খুশিতে ভিজে যাবে, যে আপনি সিজদাতে পড়ে শুধু বলতে পারবেন আলহামদুলিল্লাহ। মনে রাখুন, আল্লাহ পাক যখন কোনো দোয়াকে কবুল করতে চান, তো তিনি আপনার ভিতরে আজব একটা অস্থিরতা তৈরি করে দেন। একটা এমন অস্থিরতা যা আপনাকে শান্তিতে ঘুমাতে দেয় না। এই অস্থিরতা কোনো শাস্তি নয়, এটা তো এই কথার ইশারা যে আপনার ডাক আরশ পর্যন্ত পৌঁছে গেছে, আর এখন ওখান থেকে ফায়সালা আসবে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। লক্ষ্য করুন, আল্লাহ এটা বলেননি যে কষ্টের পরে স্বস্তি আছে, বরং বলেছেন যে কষ্টের সাথেই স্বস্তি জড়িয়ে আছে। আপনার সেই দোয়া যেটাতে আজ আপনি কাঁদছেন, এটার পেছনেই আপনার সবচেয়ে বড় খুশি লুকিয়ে আছে। কখনো কখনো আমাদের মনে হয় যে রাস্তা বন্ধ হয়ে গেছে, এখন আর কোনো উপায় বের হবে না। কিন্তু আমার রব তো তিনি, যিনি সমুদ্রের মাঝেও রাস্তা বের করে দেন। হজরত মুসা আলাইহিস সালামের সামনে সমুদ্র ছিল, আর পিছনে ফেরাউনের সেনাবাহিনী। প্রকাশ্য কোনো রাস্তা ছিল না। সঙ্গীরা বলে উঠল যে আমরা শেষ। কিন্তু মুসা আলাইহিস সালামের বিশ্বাস দেখুন। তিনি বললেন, একদম নয়, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। আর তারপর কি হলো? লাঠি দ্বারা আঘাত করলেন, আর সমুদ্র দুই ভাগে ভাগ হয়ে গেল। আপনার জীবনের সমুদ্র এভাবেই ফাটবে। আপনার জীবনের বন্ধ দরজাও এমনভাবেই খুলবে। কিন্তু শর্ত হল মুসার মতো বিশ্বাস, যে চাওয়া আমাদেরকে জায়নামাজ থেকে উঠতে দেয় না। হে আল্লাহ, এই দোয়াকে কবুল করুন। হে আল্লাহ, আমরা জানি না আমাদের হকে উত্তম কি, কিন্তু আপনি উত্তম জানেন। যদি এই দোয়া আমার নসিবে ছিল না, তো এটাকে আমার নসিবে লিখে দিন। আপনি তো মালিক, আপনি তো তাকদির বদলাতেও সক্ষম। হে আল্লাহ, আমাকে সেই মজেজা দেখান যেটার আমি অপেক্ষা করছি। আমার হতাশাকে আশাতে বদলে দিন, আমার অশ্রুগুলোকে খুশিতে বদলে দিন, আর আমার অস্থিরতাকে শান্তিতে বদলে দিন, যা শুধুমাত্র আপনার জিকিরেই পাওয়া যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।